আমাদের হিরো আলমের বাবা একসময় গর্ভবতী ছিল। সে 10 মাস 10 দিন হিরো আলমকে পেটে ধরছিল। তারপর এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এখন সে তার বাবা প্রেগনেন্ট ছিল, তার পেট থেকে আমাদের হিরো আলম আইছে। আসার পরে আমাদের গানগুলোকে একদম শোন করে দিয়েছিল। এরপর গানগুলো আর কি, যেগুলা গান ছিল ভালো ভালো গান, সেগুলোকে একটু রিলিক্স মাত্র, হ্যাঁ মানে একটু একটু ছোঁয়া, মানে আধুনিক আধুনিক ছোঁয়া দিত গানের। তো যাই হোক, আমাদের হিরো আলম গানেও ভালো পারফেক্ট ছিল, সবকিছুতে পারফেক্ট। কিন্তু গতকাল তার ইন্টারভিউতে দেখলাম সে কষ্ট ঠেলায় তার রিয়ামণি তার বাবা যখন অসুস্থ ছিল, তার পালিত বাবা, তার যে বাবা তারে জন্ম দিছে সেই বাবা মারা গেছে। তারপর যে বাবারে সে ডাক বাবা কইয়ে দেখাশোনা করতো, হিরো আলম নিজের বাবার মতন দেখলো। সে হাসপাতালে ছিল, অসুস্থ ছিল, কিন্তু লিয়ামণি আহ এখন মডেলিং, যে যাই হোক হিরো আলমের সাথে কাজ করতে করতে, মানে ওই যে ভিডিও করতে করতে ভাইরাল, ভালোই তো ভাইরাল, এখন কাজ কাম করে, শর্ট ফিল্ম বানায় বা এমনি গান টানের করে, অভিনয় করে। যাই হোক, হিরো আলমের বাবা বেডে শোয়া ছিল, অর্থাৎ হাসপাতালে ছিল, অনেক মৃত্যুশয্যায় ছিল। কিন্তু লিয়ামণি হচ্ছে তার স্ত্রী, 3য় নম্বর স্ত্রী, অর্থাৎ বউ হিরো আলমের বউ। তো সেই লিয়ামণি তার শ্বশুরকে যত্ন সেবা না করে সে অন্যান্য বেটাগের লগে রঙ্গঢঙ্গ করতেছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু তার শরীরে দেখার কোনো কায়দা নেই। যে রঙ্গঢঙ্গ করে করে ভিডিও করতেছে, কিন্তু আমার হিরো আলম সেটা সহ্য করতে পারেনি। কিন্তু কথাটা হচ্ছে কি, যে হিরো আলমের বাবা মারা যাওয়ার পরে সে লিয়ামণি দেখতেও আসে না। না আসার পরে তখন সে হিরো আলমের বাবা যখন মারা যায়, তখন সবাইকে জানায় যায় যে আজকের থেকে লিয়ামণি বয়কট। এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেল। এক পর্যায়ে তার হিরো আলম তার বাবারে আহ মাটি দিয়ে আসে, অর্থাৎ জানাজা দিয়ে আসার পরে সে প্রেস ক্লাব অর্থাৎ মিডিয়ার সামনে সবার সাথে কথাবার্তা বলতেছে যে বয়কট করছে তার ওয়াইফকে, কিন্তু ডিভোর্স বা তালাক কিছু দিচ্ছে না, কিন্তু বয়কট করছে। যে কোনো মুহূর্তে সে জ্বরের মতো ছুটে আসতেই পারে। আবার আমাকে আমাকে ভিতরে আবার সারপ্রাইজ দিতে পারে। আমরা তো আবার সারপ্রাইজ পাওয়ার লোকজন, যখন তখন সারপ্রাইজ হয়ে যেতে পারি। তো এটা কোনো বিষয় না। কিন্তু কথাটা হচ্ছে কেন, যে ইমোশনালের ঠেলায় আমাকে হিরো আলম যে কথাবার্তা গুলো কইতেছে, যে বাবা তাকে 10 মাস 10 দিন গপ্পে রাখি তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। 10 মাস 10 দিন তার বাবা তাকে গপ্পে রেখে আলো বাতাস দেখাইছে। এটা কি ফাওয়াইছে? বেটা, তোরা কি শুধু গপ্পে রাখিছে? ওর মায়ের ডেরা কেউ কি গপ্পে রাখেনি? যাই হোক, কথাটা হচ্ছে কেন, গপ্পে রেখে তাকে জন্ম দিছে। তো জন্ম দেওয়ার পরে তো হিরো আলম যে লিয়ামণিরে, একটা মেইন কথা হচ্ছে কি, যে মানুষটা পাও খোড়া, হাঁটতে পারে না, তার হাতে একখান ঠ্যাং ওই লাঠি থাকে, ওই লাঠি দিয়ে খোড়াই হাঁটে। ওই কেউ যদি আইসে তার ঠ্যাং ডারে সুস্থ করে দেওয়ার পরে লাঠিটারে আগে ফেলায়, লাথি মেরে ফেলায়, সেই ফাল দিয়ে লাথি মেরে আগে ফেলাই দেয়, দেওয়ার পরে যে তার উপকার করেছে তারও লাথি মেরে ফেলায়।